ভোট থেকে সরছেন না, বরং গণতন্ত্র আর দেশের মালিকানা ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। সরকারের নৈতিক পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা জানান তারা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের পল্টন কার্যালয়ে প্রথমবারের মতো শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেনের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের আগে স্টিয়ারিং কমিটির এটিই ছিল শেষ আনুষ্ঠানিক বৈঠক। ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন জানান, সাহস করে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে সবাইকে। সাহস করেন, এটা আমাদের অধিকার। বেদখল আমরা হব না। এই দেশের 16 কোটি মানুষ। এইবার ইনশাআল্লাহ 30 হবে আরেক বিজয় দিবস। 16 ডিসেম্বরের পরে 30 ডিসেম্বর আরেক বিজয় দিবস ইনশাআল্লাহ। ইতিহাসের বিশ্বাসঘাতকদের তালিকায় স্থান পাবে বর্তমান ইসি, এমন মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বাংলাদেশের সবচেয়ে নিন্দিত ব্যক্তি হিসাবে এই নির্বাচন কমিশনার, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার বিবেচিত হবে। এরই মধ্যে সরকারের নৈতিকতার পতন হয়েছে বলে জানান ফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের ইতিমধ্যেই নৈতিক পরাজয় হয়েছে, মোরাল ডিফিট, তাদেরকে পরাজিত হয়েছে। কারণ তাকে এখন রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিতে হচ্ছে আওয়ামী লীগকে এই নির্বাচন মোকাবেলা করার জন্য। The victory is already achieved. এ সময় গণতন্ত্র ও উন্নয়নকে একসাথে দেখতে সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানায় ঐক্যফ্রন্ট। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।